আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটা ফটো এডিটিং শেখাবো যেটা আপনি কাউকে 1000 টাকা দিয়েও শিখতে পারবেন না। সো প্রথমে আমি নরমাল ফটোটা আপনাদেরকে দেখাই নিই। এই যে স্ক্রিনে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নরমাল ফটো, আর এই ফটোটাকে মাত্র এক ক্লিকে এডিট করে আমি কি ধরনের এডিটিং করছি সেই রেজাল্টগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে নিচ্ছি। সো গাইস, আপনারা অবশ্যই দেখতে পেলেন মাত্র এক ক্লিকে একটা নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড এবং ড্রেস কিন্তু চেঞ্জ করে ফেললাম। এটা কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে করলাম এবং একদম ফ্রিতে কিন্তু কাজটা করে ফেলেছি। এখন থেকে আপনিও চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নরমাল ছবির ব্যাকগ্রাউন্ড প্লাস ড্রেস মাত্র এক ক্লিকেই চেঞ্জ করে ফেলতে পারবেন এবং রেজাল্টটা এত ভালো আসবে যে আপনি কাউকে ছবিগুলো দেখালে বিশ্বাসই করতে পারবেন না যে এগুলো এডিট করা। সো সকলের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে এই এডিটটা শিখে নেবেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করতে হয়। সো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, আমি চলে আসলাম আমার মোবাইল ফোনে। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন, আর আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ স্টোরে চলে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর জাস্ট এখানে আমরা ফেস টিউন লিখে সার্চ করে দিব। ওকে, ফেস টিউন লিখে সার্চ করে দেওয়ার পর আমরা একটি অ্যাপ পেয়ে যাব। এই যে স্ক্রিনে আপনারা অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। সো অ্যাপটি আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই আমি আমার মোবাইল ফোন থেকে এখন জাস্ট অ্যাপটিকে ওপেন করে নিব। অ্যাপটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপটা ওপেন হয়ে গেল এবং অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাব। তো প্রত্যেকেই কিন্তু সেম ইন্টারফেস পেয়ে যাবেন। এখন আমরা ফটো এডিটিং করার জন্য নিচে একটা লেখা দেখতে পাচ্ছি ইম্পোর্ট, একদম মাঝখানে দেখুন নিচে ইম্পোর্ট লেখাটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফ্রম মাই ডিভাইস এই লেখাটাতে ক্লিক করে দিবেন, মানে 2 নম্বর অপশনটাতে জাস্ট আমি এই লেখাটাতে ক্লিক করে দিলাম। তারপর আমার মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আমাদের মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল একটা ছবি আমরা জাস্ট গ্যালারি থেকে সিলেক্ট করে দিব, যেই ছবিটা আমরা এডিট করতে চাই, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ড্রেসটা চেঞ্জ করতে চাই। সো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ছবি সিলেক্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে লোড নিচ্ছে, তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিব। তো ফটোটা চলে আসছে। ফটোটা আসার পর এখন আমরা যদি নিচে তাকাই তাহলে আমরা অনেকগুলো টুলস পেয়ে যাব। সেই টুলসগুলো থেকে একটু সামনে আসবো। ওকে, একটু সামনে আসার পর আমরা হেডশটস নামে একটা টুলস পেয়ে যাব। এই হেডশটস যে টুলসটা দেখতে পাচ্ছি, হেডশটস টুলসটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলা টেমপ্লেট বা ইফেক্ট পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এলিগেন্ট। আমি যদি এলিগেন্ট একটা ক্লিক করে দিই তাহলে এই এলিগেন্ট যে ইফেক্ট আছে সেটা আমাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমি আপনাদেরকে রেজাল্টটা লাইভ দেখাবো। এখানে ভিডিওটা কাট করব না। তো দেখতেই পাচ্ছেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে নর্মাল ফটোটা ছিল, নর্মাল ফটোর ড্রেস এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ছবিটা দেখতে এতটা সুন্দর হয়েছে এবং এতটা এইচডি কোয়ালিটি হয়েছে যেটা রেজাল্ট দেখলে আপনারা পুরোই অবাক হয়ে যাবেন। সো দেখতেই পাচ্ছেন রেজাল্টটা। এখন এই ছবিটা যদি আপনি সেভ করতে চান সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে। সো গাইস, আমি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমি আরো একটি ইফেক্ট অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তাই আমি আবার চলে যাচ্ছি হেডশটসে। হেডশটসে যাওয়ার পর এখানে আমরা সবগুলো ইফেক্ট পেয়ে যাচ্ছি। তারপর এখানে রয়েছে ক্যাজুয়াল, স্টার্টআপ, স্টুডিও, তারপরে এখানে অনেক ধরনের নামের ইফেক্ট রয়েছে। তো আমি এখান থেকে যদি গার্ডেনে ক্লিক করি, গার্ডেনে ক্লিক করার পর দেখি কিরকম রেজাল্ট আসে, তারপর আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। তো জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিতে হবে, আর অবশ্যই আপনার মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো গাইস, আপনারা রেজাল্টটা দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড এবং ড্রেস দুটাই কিন্তু চেঞ্জ করে দিল। এন্ড ফর্মালে যদি ক্লিক করি তারপর দেখি রেজাল্টটা কি আসে। জাস্ট আপনাদেরকে লাইভ দেখাবো, আমি ভিডিওটা কাট করব না। দেখতেই পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তো লোড নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেল। এখানে আরো অনেক ধরনের ইফেক্ট আছে বা এখানে টেমপ্লেট আছে, আপনি জাস্ট ক্লিক করে দিলে কিন্তু সেটা আপনার ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার ছবিটা মোবাইল ফোন দিয়ে তোলা হোক বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হোক, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এখানে ফটোটা অ্যাড করবেন আর এই টেমপ্লেটগুলোতে ক্লিক করে দিলে কিন্তু সেটা ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এইমাত্র যে এডিটটা করলাম আপনারা জাস্ট রেজাল্টটা দেখুন যে কত সুন্দর হয়েছে এবং কতটা এইচডি কোয়ালিটি হয়েছে। এই ছবিটা যদি আমি কাউকে দেখাই সে বিশ্বাসই করতে পারবে না যে এই ছবিটা এডিট করা। সো এখন থেকে আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ছবিগুলো এই ইফেক্টের মাধ্যমে এডিট করে ফেলবেন মাত্র এক ক্লিকে। সো এই ছবিটা আমি সেভ করে নেব, তাই টিক মার্কে ক্লিক করে উপরে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল থেকে যদি আপনারা নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।